বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য যে বিশেষ আলোচনাটা করতে চাইছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং এই মুহূর্তে তোমাদের সেমিস্টার সিস্টেম পরীক্ষা চলছে, তোমরা প্রচুর কমেন্ট করছো যে স্যার এই মুহূর্তে কি করে নোটস পাবো, কি করে কি পড়বো, কোথা থেকে কোন প্রশ্ন আসবে কিচ্ছু বুঝতে পারছি না। তাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র আমি এই মুহূর্তে শেয়ার করতে চলেছি। তোমাদের জাস্ট একটা ক্লিক করতে হবে এবং ক্লিক করে সেই অ্যাপসটা তোমাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা কি? সাফল্য অ্যাপস। তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই লিংক, এবং কি কি তুমি সেই অ্যাপসে পাবে সেটাও আমি তোমাদের সামনে স্পষ্ট করে দেবো। কারণ এই অ্যাপসটা এই মুহূর্তে তোমাদের কাছে খুবই প্রয়োজনীয়। তার একটাই কারণ, এই অ্যাপসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো এখানে দেওয়া রয়েছে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, আমি দেখছিলাম যে বাংলা পরীক্ষাটা আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। সেই বাংলা পরীক্ষাতে আমার কাছে ইমেলে যে প্রশ্নগুলো এসছে, ম্যাক্সিমাম প্রশ্নগুলোর যে উত্তর, সেই যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো কিন্তু এই যে অ্যাপসের যে প্রশ্নগুলো রয়েছে, অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, ইভেন বাংলাতেও ছিল, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই বেশিরভাগ এসছে। তোমরাও সেটা দেখে নিতে পারো। তো যাই হোক, জাস্ট এটুকুই বলার, এই অ্যাপসটা ডাউনলোড করে নাও এবং এই অ্যাপসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক যে যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো, সেই সমস্ত এমসিকিউ গুলো উত্তর সহ করা রয়েছে, যেটা তোমরা হাতের মুঠোয় পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিংক কিন্তু অবশ্যই দেওয়া আছে। এবং চলো আমরা এখন দেখে নিই যে এই অ্যাপসটার মধ্যে কি কি রয়েছে। তার সঙ্গে আরো তোমরা দেখতে পাবে যে এই অ্যাপসে তোমরা যদি মনে করো যে তোমরা একটু মক টেস্ট দেবে বা একটু টেস্ট দিয়ে নিজেদের দেখে নেবে যে কেমনটা তোমরা পারছো, সেটাও কিন্তু তোমরা করতে পারবে। বোঝা গেল কি বললাম? চলো আমরা প্রথমে এই অ্যাপসটা সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই, তারপরে আমরা যাব আমাদের সেই একটা ছোট্ট খবর, যেটা হচ্ছে ট্যাব সংক্রান্ত একটা অথেন্টিক খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তোমাদের জন্য, সেই তথ্যটা শেয়ার করব। প্রথমেই দেখে নিই অ্যাপসটার ভেতরে কি কি রয়েছে, আমরা কি কি পাবো বা কি কি আমাদের সুবিধা দেবে। তো স্বাভাবিকভাবেই প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ অপশানে ক্লিক করে আমরা লিখব সাফল্য ক্লাস 11, বা শুধু যদি কেউ সাফল্য লেখো তাতেও কোনো সমস্যা নেই, তাহলেও তোমরা অ্যাপস পেয়ে যাবে। তার থেকে আরও একটা বড় কথা, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ইনস্টল অপশান পেয়ে যাবে। তো যারা সার্চ করবে তারা দেখবে এরকম সাফল্য ফর ক্লাস 11 লেখা আছে। আপাতত 13 MB মতো অ্যাপসটা রয়েছে। তো ইনস্টল করবে এবং ইনস্টল করে স্বাভাবিক নিয়মে তোমরা ওপেন করবে। ওপেন করলেই কিন্তু তোমরা পরপর প্রত্যেকটা অপশান কিন্তু তোমরা দেখতে পাবে। তো তোমাদের যেটা বলে রাখবো, একদম নির্ভেজাল সম্পূর্ণ এডুকেশনাল অ্যাপস কিন্তু এটা, প্রত্যেকটা ক্লাসের জন্যই এরা বের করেছে। তো সাফল্য এরকম অ্যাপসটা খোলার সঙ্গে সঙ্গেই তোমরা এরকম দেখতে পাবে উপরে সাজেশন বলে, এবং প্রত্যেকটা সাবজেক্ট একে একে তোমরা দেখতে পাবে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্ট খুললে তার ভেতরে প্রত্যেকটা অধ্যায় রয়েছে, এবং অধ্যায়ের মধ্যে ছোট ছোট অসংখ্য প্রশ্ন করে, যেমন আমি ইংরেজিরই একটা দেখিয়ে দিই। যেমন একটা নর্মালি যদি আমি খুলি তাহলে দেখতে পাবো সেখানে ম্যাকবেথ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে, এবং যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা যদি ইচ্ছে করো তাতে ডবল টাচ করে সেটাকে আরও ব্রড আকারেও দেখতে পারো। বিভিন্ন মক টেস্টের ব্যবস্থা করা রয়েছে এই অ্যাপসটার মধ্যে। নিচের দিকে টেস্ট বলে লেখা আছে, টেস্টে ক্লিক করে তোমরা বিভিন্ন মক টেস্টগুলোও দিতে পারবে। যেমন ইতিহাসে দেখো আমাদের মোট 3টে চ্যাপ্টার রয়েছে। 3টে চ্যাপ্টারের ভেতরে 3 নম্বর চ্যাপ্টারটাই জাস্ট দেখা যাক, সেখান থেকে ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো, সেই প্রশ্নগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এরকমভাবে সমগ্র অ্যাপসটাকে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা জাস্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও এবং নিজেরা নিজেদের মতো সময় নিয়ে আলোচনা করো, বন্ধুদের সঙ্গে দেখো এবং শেখো। বন্ধুরা, তাহলে দেখে নিলাম আমরা আমাদের সেই অ্যাপসের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এবং তোমাদের যেটা বলেছিলাম যে এর মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু পাবো, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোটস, যেটা কিন্তু তোমাকে খুব সাহায্য করবে পরীক্ষার হলে। এবং এই মুহূর্তে স্যার নোট নেই, স্যার সহায়িকা নেই, কোথা দিয়ে পড়বো, কি পড়বো, বুঝতে পারছি না, এই সমস্ত কিছুর উপশম কিন্তু তোমাকে এই ছোট্ট অ্যাপস, আর এখন সবার হাতেই মোবাইল রয়েছে, সেই মোবাইল থেকে কিন্তু তোমরা একটুখানি দেখে নিতে পারো। অকারণে সময় নষ্ট না করে একটু এডুকেশনাল দিকে সময় নষ্ট করো, ঠিক আছে? আর সময় নষ্ট না করে অ্যাপসটা ডাউনলোড করে নাও। শুধুমাত্র ক্লাস 11-এর জন্য কিন্তু এটা রয়েছে, শুধু 11 নয়, মাধ্যমিকদের জন্য আছে, 12-এর জন্য আছে, সেটা একটু বলে রাখলাম। পরবর্তীতে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। এবার আসা যাক যে তথ্যটার জন্য তোমরা অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করছো, যে স্যার ট্যাব নিয়ে আপাতত কি সংবাদ রয়েছে। দেখো, এই মুহূর্তে ট্যাব নিয়ে ফাইনালি কোনো
তথ্য আমরা পাইনি। শুধুমাত্র আমরা আমাদের যোগ্যতা অনুসারে একটু খবর নিয়েছিলাম, কারণ ট্যাবটা যেভাবে প্রকাশিত হয় যে আমাদের মুখ্যমন্ত্রী একটা সুইচ বটমে টিপ দেন, 2-4 জনের হাতে দেন এবং যে মঞ্চে হয় সেই মঞ্চেই আমরা একটু যোগাযোগ করেছিলাম যে এর মধ্যে কি কোনো রকম কোনো সম্ভাবনা আছে। একদম স্পষ্ট কথা যে এর মধ্যে হয়তো সম্ভাবনা নেই, তবে একটা চেষ্টা চালানো হচ্ছে যে পুজোর একদিন আগের হলেও যেন ট্যাবের টাকাটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকানো যায়। অর্থাৎ সামনের মাসে যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে সেমিস্টার পরীক্ষা আমাদের চলছে, সেই সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাবে। সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারপরে এক সপ্তাহ আমাদের ফাঁকা থাকবে এবং তারপরেই রয়েছে আমাদের পুজোর ছুটি। ঠিক সেই পুজোর ছুটির আগে যে সপ্তাহটা রয়েছে সেই সপ্তাহ, অর্থাৎ সামনের মাসের বা অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে একটা টাকা পাবার সম্ভাবনা রয়েছে সুপ্তভাবে। একদম যে বৃহৎ আকারে বা প্রকাশিত তথ্য সেটা কিন্তু নয়, ভেতরে চেষ্টা চালানো হচ্ছে। শুধু এটুকু তথ্য পেয়েছি, যেটুকু পেয়েছি সেটুকু জানালাম, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। যখন শিওরলি বলতে পারবো তখন বুকে হাত ঠুকে বলবো যে না, তথ্য পেয়ে গেছি, এটা হচ্ছে। যেমন আমরা বলেছিলাম যে টাকা দেবে না, তথ্য পেয়ে গেছি। তো এটাই বললাম, এটাই জানালাম। আর ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের বলছি অ্যাপসটা ডাউনলোড করে পড়াশোনার কাজে এগিয়ে যাও। অন্তত বসে যেটুকু সময় নষ্ট না করছো সেটুকু না করে একটু অ্যাপসটা ঘাটো, তাতেও অন্তত কিছু প্রশ্ন তুমি জানতে পারবে। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।